করে স্টিয়ারিং কোথাও কোনো হাত মক্কার দিকে বাকি আসছি। এটা হলো মা ফাতেমার বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে জিন পাহাড়ের এখানে এসেছিলাম, তো এখান থেকে ব্লগ শেষ করেছিলাম, আবার ওইখান থেকে শুরু করছি। তো এখানে ছোটোখাটো একটা মার্কেটের মতো আছে এই জায়গাটাতে, শেষ প্রান্তে আর কি জিন পাহাড়ে। এখানে ছোটোখাটো এরকম যে দোকানের মতো আছে, এই যে সুন্দর পর্যটন কেন্দ্র আর কি মনে করেন। হ্যাঁ বাবা, কি সুন্দর উঠ। মেড ইন চায়না, মেড ইন চায়না, সবই মেড ইন। হ্যাঁ বাবা, এগুলো কি? ইয়ে বেড়া, শিপ, ব্ল্যাক শিপ। বিভিন্ন রকমের খাবার দাবার আছে, মুখরোচক, মেলায় যা পাওয়া যায় আর কি, বাদাম টাদাম এরকম। ও উট আছে, উট উঠ উঠ উঠবে নাকি? উঠে ঘোরাও তো আছে দেখা যায়। মানে আগেকার দিনের বাজারগুলো যেরকম হইতো আর কি, তাজা ক্যান্ডারের জোস। সব জায়গায় বাংলাদেশি একটা ছোঁয়া আছে, কিন্তু বাঙালিরা মানে বানানটা ঠিক করে কেন যে লিখতে পারে না। জিনিসগুলো সুন্দর, সেটগুলো পিতলের। গাওয়া খাইছে, গাওয়া না গাওয়া। বিড়ালটা দেখো কেমন শুয়ে আছে, ওই দেখো পড়ে যাবে খালি বাতাসে। উপরে উঠানো গাড়ি পুরো বন্ধ একদম। আমি খালি স্টার্টিং ধরে বসে রয়েছি। ও আচ্ছা, এখন উঠে যাচ্ছে পুরো। হ্যাঁ, এই যে গাড়ি স্পিডে চলবে, এখানে 120-30 পর্যন্ত, 150-200 পর্যন্ত উঠে যায়। কি অবস্থা, সুবহানাল্লাহ। স্পিড বাড়তেছে, আমি কিন্তু একেবারে হ্যাঁ, আপনার স্টিয়ারিং ও হাত নাই, স্পিড বাড়তেছে। স্পিড বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, যাচ্ছে। সুবহানাল্লাহ, উপরের দিকে উঠে যাচ্ছে। মানে এখানে যাই রাখা হবে না কেন, সব উপরের দিকে উঠে যাবে, উল্টো দিকে আর কি, পুরো উল্টা দিকে চলে যাবে আর কি। কি সুন্দর, দেখো স্পিড বেড়েই যাচ্ছে। তো এখন আমাদের ড্রাইভার ভাই বলতেছিলেন যে চলেন আপনাদেরকে উটের দুধ খাওয়াই। তো যদিও এটা আমাদের জিয়ারার মধ্যে নেই, বাট উনি নিয়ে যাচ্ছিলেন আমাদেরকে। তো যাওয়ার সময় রাস্তার দুই পাশে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, এবং প্রত্যেকটা গাছে অনেক পরিমাণের মাশাআল্লাহ খেজুর ধরে আছে। যেহেতু এখন খেজুর পিকিংয়ের সময়, মানে খেজুরের সিজন, তাই প্রতিটা গাছেই প্রায় পাকা পাকা খেজুর ধরে আছে। তো ইনশাল্লাহ খেজুর তো দেশে নিয়ে যাওয়ার জন্য সবার জন্য কিনবো। তো ওই ভাইয়ের কাছ থেকে শুনতেছিলাম, উনি বললেন উনি দেখাই দিবে কোথায় ভালো পাওয়া যায়। আমরা কিন্তু পুরান তো, আমরা এগুলা বুঝি। দাবি করছে 60 টাকা, ওরে বাবা রে, 45 টাকা কই দিছে। আমরা তো জানি, আমি কালকে দুধ নিয়ে গেছি। আচ্ছা, এগুলা দেখা, ভিডিও করেন, দোয়ান খাওয়ান, দেখা। লালা মায়ের মাম্মা, মায়ের ওই কেমন আদর রেছ না, লালা মায়ের জানা পর দেখুন দুবাই চলো ভিডিও করে। এই যে উট, এখানে উটের দুধ দোয়ানো হবে। উটের দুধ ইচ্ছা করলে খাওয়া যাবে না? ওরে বাবা, একদিন উটের গোশত খানা খান, উটের গোশত খাইছি ভাই। আপনারা যেগুলো খাইছেন, এটা কি খাইছেন এটা আমরা জানি। এলো মেশিন। থ্যাংক ইউ। প্রশান্তকে দেখানো হচ্ছে। এই যে বেবি ক্যামেল, দেখো বেবি ক্যামেল। না ক্যাঙ্গারু না বাবা, ক্যামেল ক্যামেল। এই দেখো বেবি ক্যামেল একটা। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো ঘোড়া, হর্স চলে আসছে, দেখছো? এটা হর্স। কত ক্যামেল। এটা হলো মদিনা। সুবহানাল্লাহ। এখানে উটের দুধ দোয়াই নিয়ে আসছে, এখানে নাকি উটের দুধ খাওয়া যায় আর কি। এই যে উটের দুধ, ফেনা, ও একদম ফেনা, দেখো উটের দুধ।
জাল দিয়ে আনা সেটা হুম বোঝার কোনো বোঝার উপায় নাই, গরম গরম। মাত্রই ধোয়াই নিয়ে আসলো না, হ্যাঁ। এই জন্য। কি সুন্দর বাটিতে দিছে না, বাহ। হ্যাঁ মোহাম্মদ এই যে চলা চলা ছেঁকে দিল, উট আর উট চারদিকে। কি সুন্দর, খেয়ে ফেললো উটের দুধ জীবনে প্রথম, জাল ছাড়া, জাল ছাড়া। কিন্তু কোনো ইয়ে নাই, আচ্ছা, কোনো নাই, কিচ্ছু নাই। হ্যাঁ। ওই তো চলে অমনে না আসো নামটা কি? সালমান, সালমান। আচ্ছা, বাগান বাড়ি টাইপের আর কি। এখানে থাকেন না, মাঝে মধ্যে আসেন। প্রিন্স সালমান বাগানের উপরে। জি জি, হ্যাঁ আমাদের ইসলামী ইউনিভার্সিটি এইটা না, মদিনা ইউনিভার্সিটি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল মুনাওয়ারা ওকে, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ভিতরে ঢুকতেছি আমরা এখন। একেবারে ভিতরে আমাদেরকে যাইতে দিবে না, হ্যাঁ হ্যাঁ, বাস আমরা সাইড সাইড দিয়ে জাস্ট দেখে যাবো। বিশাল বড় তো প্রশাসনিক ভবন কিছু। তো অনেক বড়, আমি কেবল ঢুকলাম আচ্ছা, চারপাশ দিয়ে আপনাকে রাউন্ড দিয়ে আমরা এখন আসছি, ভাই কি জানি বললেন মসজিদের নাম? এবলাতাইন কেবলাতাইন মসজিদ, মসজিদ কেবলাতাইন। এখানে দুই কেবলা আলা মসজিদ এটা। ভাই আমাদেরকে বললো 2 কেবলা আলা মসজিদ এটা। আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। আচ্ছা, হ্যাঁ, তারপর তারপরে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা মক্কার দিকে করে দিয়েছে। মক্কার দিকে করে দিয়েছে। চেঞ্জ হয়েছে, এখান থেকে চেঞ্জ হয়েছে। আমাদের নবীজি নামাজে দাঁড়াইছিলেন, 2 রাকাত হলো বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছেন, বাকি 2 রাকাতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসছে যে আপনি মক্কার দিকে বাকি 2 রাকাত নামাজ আদায় করেন, এখন থেকে আপনাদের কেবলা হলো মক্কা। তো এখন এইটা হলো সেই মসজিদ যেখানে আমাদের মানে আমাদের জন্য কেবলা নির্ধারণ করা হয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে আমাদের জন্য কেবলা নির্ধারণ করা হয়েছে। তো মানে জোহরে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়, আর 2 রাকাত আল্লাহর কাছ থেকে ওহী পাওয়ার পরে মক্কার দিকে। এই কারণে এটার নাম হলো পানি আর পানি। অনেক আছে গাড়িতে পানি। এখানে পানির এত সাদাকা, আল্লাহ মাশাআল্লাহ সুবহান আল্লাহ। আর একটা জিনিস খুব ভালো লাগতেছে, মানে এই যে রোদ, কিন্তু রোদেরটা তাপটা গায়ে লাগতেছে না। কি সুন্দর না, সাদা ধবধবা একদম। তো এই যে ছেলেদের নামাজ পড়ার জায়গা হলো এই যে মানুষ ঢুকতেছে এই দিয়ে, আর মেয়েদের ওই সাইড দিয়ে। প্রদূষণের বাবা এখানে ঢুকে গেছিল, আমি ওইদিকে চলে গেছিলাম। আর এটা হলো একদম উপরে, একদম টপ, মসজিদের একদম টপ। সুন্দর একদম সাদা ধবধবা, কি যে সুন্দর, সুবহানাল্লাহ। দেখতে শান্তি লাগতেছে। এটা হলো মসজিদটা একদম উপরটা। আচ্ছা, মানে সব জায়গার মতো এখানেও জাম হইতো। এটা কি এখনো আছে? খালটা কি আছে? খালটা নেই, খালটা ওরা বন্ধ করে দিছে, আচ্ছা। কিন্তু জায়গাটা খালি বিদ্যমান রাখছে। আর মিনারটা যে দেখা যাচ্ছে কি মসজিদ? এটা মসজিদ, এখানে একটা আচ্ছা। মসজিদ। প্রত্যেক জায়গাতে এরকম বিশেষ বিশেষ মসজিদ করা আছে। মসজিদ করা আছে, এটা আচ্ছা। কাজ থাকার কাজ করার কারণে এখন হ্যাঁ, ওখানে হ্যাঁ, ঢুকতে দেয় না, নাহলে আচ্ছা। সবাই যায় ওখানে নামাজ পড়ে, ঘুরে দেখে। আচ্ছা। এই সবাই আসছে দেখতে, এই যে দেখেন না, ঘুরে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আটকাই দিচ্ছে। ও, তবে ছবি নিলে আমি পাশে দাঁড়াইতে পারি। না থাক, সমস্যা নেই। তো যখন যুদ্ধ শুরু হয়েছে, জি, ওরা যে মদিনাতে হামলা করার জন্য নিচে নামে, আর মদিনার পক্ষ থেকে সাহাবাদের পক্ষ থেকে হামলা করা হয়, তো এইভাবে করে আর ওরা সুবিধা করতে পারে না। আচ্ছা। একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় ঝড় আর বৃষ্টি, প্রায় 1.5 মাস এখানে অবস্থান করে। এই সাহাবারা এই জায়গা ছাড়ে না, আচ্ছা, ঢুকতে যেন না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিম করে যে তোমরা রাতে, তোমরা দিনে, তোমরা এই সেই, মানে কৌশল হিসেবে হ্যাঁ হ্যাঁ, ওরা কোনো মতো আর ভিতরে ঢুকতে পারে না। এরপরে প্রায় 1.5 মাস কেটে যায়। এরপরে এত পরিমাণ ঝড় আর বৃষ্টি হয়েছে হ্যাঁ যে ওদের যে সমস্ত রসায়ন সামগ্রী ছিল, ওরা হ্যাঁ। মক্কা থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ, ওই সব ধ্বংস হয়ে যায়। আচ্ছা। এরপর রাতে ইহুদিদের। পলায় চলে যায়। আহ, এবং এরপরে একটা কথা আসে যে
জি। উনি বলেন আমাদের কি সমস্যা, কেন আমরা জয় পরাজয় হইতেছি না। হ্যাঁ সবারকে চেক করছি, দেখো যে দুজনের কাছে মেশক নেই, আমরা যেটা মেশক বলি না, হ্যাঁ 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 তো জামাতের যিনি লিডার উনি বলেন যে আমরা সবাই আজকে এরকম মেশক করে অজু করি। আচ্ছা যখন মুসলমান পক্ষ মেশক করতেছে ওরা ভাবছে মুসলমান দাঁত দাঁড়াইতেছে, ছাড় দিব না। আচ্ছা আচ্ছা আল্লাহ বাতিলের দিলে ভিতর ভয় ঢুকাই দিছে, অটোমেটিক জমিন ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে এটা হলো খন্দকার, খন্দকের খন্দকের যত খন্দক খন্দক, হ্যাঁ, খন্দক মানে হচ্ছে খাল, খাল। আচ্ছা, খাল। বাংলা হ্যাঁ, খানা খন্দক, হ্যাঁ, খানা। খন্দক খন্দকের যুদ্ধ। গর্ত আর কি, হ্যাঁ। গর্ত। আচ্ছা ওইখানে হয়েছে আর কি পরিখা, খন্দকের যুদ্ধ। পরিখা বলে? হ্যাঁ, আমরা এখন আসছি, এটা হলো মা ফাতেমার বাড়ি। তো মা ফাতেমা এখানে ছিলেন হাসান হোসেনকে নিয়ে। তো ওই সময় তার এত চাকচিক্য না, ছিল না। ছিল না, হ্যাঁ তো এখন এটাকে মডিফাই করে এভাবে করে রাখা হয়েছে আর কি। তো এই হলো সেই মা ফাতেমার বাড়ি। হ্যাঁ ভিতরটা না, এই যে ভিতরটা, এই চারিদিক দিয়ে যে ব্যারিকেড দেওয়া, ভিতরে তো ঢোকা যায় না। সুবহানাল্লাহ, মা ফাতেমার বাড়ি দেখতেছি। তাই না? ডান হাত। যে কোনো ভালো কাজ কোরআন শরীফ পড়বো, হ্যাঁ হ্যাঁ ভালো কাউকে কিছু দিব। দেব। একইভাবে সারা দুনিয়াতে সমস্ত ফেরেশতা আল্লাহ বানাইছে, কিন্তু চারজনকে প্রসিদ্ধ দিছে। আচ্ছা সমস্ত কিতাব আল্লাহ বানাইছে, কিন্তু চারটা কিতাবকে হ্যাঁ প্রাধান্য দিছে, তাই না? হ্যাঁ এইরকম ভাবে সমস্ত সাহাবে একরাম আল্লাহর মাহবুব, কিন্তু চারজন খলিফা। খলিফা হ্যাঁ এইভাবে হুম। সারা দুনিয়াতে যত মসজিদ আছে হ্যাঁ। সবই আল্লাহর ঘর। হুম। এই ঘরের ভিতর থেকে চারটা মসজিদকে আল্লাহ তাআলা প্রাধান্য দিছে। দিছে। এক নম্বর বাইতুল্লাহ মক্কা, বাইতুল্লাহ মক্কা, 2 নম্বর মসজিদে নববী, ওকে 3 নম্বর মসজিদে আকসা, আল-আকসা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, আর 4 নম্বর হলো মসজিদে কুবা। মসজিদে কুবা। হাদিসের ভিতরে আসছে দেখা যাচ্ছে যে মসজিদে ব্যক্তি কুবাতে। মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, জি আল্লাহ পাক তাকে কবুল উমরা সব দান করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। আপনারা যখন ঢুকবেন, মেয়েরা মেয়েদের গেটে ঢুকবে, হ্যাঁ। পুরুষরা ওই গেটের সামনে পাথরে খোদাই করা হাদিস লেখা আছে। আচ্ছা যে ব্যক্তি মসজিদে কুবা থেকে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক থেকে কবুল উমরা সব দান সব করবে। দিল, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে উমরা করছি, এটা কবুল না করে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহই ভালো জানে। এটা নিশ্চিত না, হ্যাঁ। কিন্তু এটার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে। আচ্ছা গ্যারান্টি। এজন্য ইনশাআল্লাহ আমরা যাব, ইনশাআল্লাহ জিয়ারা করব, দেখব, এরপর আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এখানে আদায় করছি। আচ্ছা এটা জুম্মা মসজিদ, First প্রথম জুম্মা জুম্মার মসজিদ, নামাজ এখানে আমাদের জুম্মা নবী মসজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদায় করছেন এই মসজিদে, মসজিদে জুম্মা, জুম্মা মসজিদ। কত কিছু আচ্ছা, যাক। হ্যাঁ। এটা তো লম্বা কথা। হযরত আবু আইয়ুব আনসারী, হ্যাঁ, হ্যাঁ, আবু আইয়ুব হ্যাঁ, আনসারী আবু প্রসিদ্ধ আইয়ুব স্যার। প্রসিদ্ধ ওনার স্যার। ঘরের সামনে গিয়ে উঠ বসে পড়ে। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আপাতত এখানে অবস্থান করব, আচ্ছা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে অন্য আদেশ না দেওয়া হবে। দেওয়া হবে। বাকি এরপরে সাহাবে একরাম নারাজ কিছু সবাই দলে দলে আসতেছে, ইসলাম কবুল করতেছে, ইসলামের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ, এই আস্তে আস্তে হুজুম বাড়তেছে। হ্যাঁ এখন আমার জন্য যদি আপনার ঘরের সামনে হুজুম হয়, এটা কিন্তু আমার কাছে একটা খারাপ খারাপ লাগে। লাগা কি কাজ শুরু করবে। করলাম? হ্যাঁ হ্যাঁ আর বাড়িওয়ালার কাছেও কিন্তু এটা 1 দিন 2 দিন। 2 দিন হ্যাঁ সাহাবে একরামের কাছে একটা ইতস্ত লাগতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামের সাথে পরামর্শ করলেন, এই যে একটা ঝামেলা আসলো, আচ্ছা আমার কারণে বাড়িওয়ালা কষ্ট হচ্ছে, আবার আমরা একটু ইতস্ত বোধ করতেছি, এর ফ্রিডম কি হওয়া যায়? আচ্ছা বলে সাহাবে একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমরা একটা মসজিদ তৈরি করি, আচ্ছা যেখানে আমরা নামাজও পড়তে পারবো, ইসলামের দাওয়াত তাবলীগ খেদমত সব হবে, সব হবে। না বাড়িওয়ালার কষ্ট না আমাদের ইতস্ত। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাহাবে একরামকে নিয়ে তৎকালীন সময় যা ছিল ইট বালি পাথর সুরকি, আচ্ছা, আচ্ছা। এইগুলা দিয়ে দেওয়াল তৈরি করে, আর উপরে খেজুরের পাতা দিয়ে হ্যাঁ। ছাদ বানাই। আহ, এই জন্য বলে ইসলামের প্রথম মসজিদ। মসজিদ। ইসলামের ইসলামের আগেও ছিল মসজিদের, বলছিলাম মসজিদে আকসা ইত্যাদি, ওটা হ্যাঁ, ইসলামের না। আচ্ছা ইসলামের প্রথম মসজিদ, নবী ইসলামের প্রথম হাতে গড়া মসজিদের মসজিদে কুবা। ওইদিকে হবে, ওইদিকে ওইদিকে শুনে নাও, ওই যে ছেলের মানুষ যাচ্ছে। এই যে মসজিদে কুবার কাছাকাছি চলে আসছি। 8 নাম্বার গেট দিয়ে হলো মেয়েদের নামাজের স্থান আর কি, মেয়েরা এখানে নামাজ পড়বে। আর 1 নাম্বার দিয়ে বললো ছেলেরা যাবে, তো যাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অশেষ রহমত। আল্লাহ এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
এদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সমান সোয়াব পাওয়া যাবে, আমাদের নবী নিজে বলে গেছেন। মসজিদে কুবা থেকে আমরা একটা কূপের কাছে এসেছি। এটা হলো একটা কূপ। তৎকালীন সময় মদিনাতে হলো পানির খুবই অভাব ছিল, যেহেতু মরুভূমির দেশ, খুবই পানির অভাব ছিল। তো একদিন সাহাবারা আমাদের প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, হে নবী, আমাদের এখানে তো পানির খুবই অভাব, একটা কূপ আছে কিন্তু কূপের পানিগুলো খুবই লবণাক্ত। তখন নবীজি বললেন, তো ঠিক আছে, চলো আমাকে সেই কূপের কাছে নিয়ে যাও। পরে নবীজিকে এই কূপের কাছে নিয়ে আসার পরে নবীজি তার থুতু ফেলেন এই কূপে, এবং এই কূপের পানি সাথে সাথে মিষ্টি হয়ে যায়। এবং সবচাইতে বড় কথা, নবীজি বলেন যে আমার মৃত্যুর পরে এই কূপের পানি দিয়ে আমাকে গোসল করাবা। তো ঠিকই নবীজির মৃত্যুর পরে এই কূপের পানি দিয়ে নবীজিকে শেষ গোসল করানো হয়। তো আগে নাকি উন্মুক্ত ছিল, এখন টিকিট সিস্টেম করেছে। তো আমাদের যে ভাই, ড্রাইভার ভাই, উনি বললেন যে আসলে ভিতরে ঢুকে টিকিট দিয়ে দেখার মতো কিছু নাই। এই যে বাইরে থেকে যে কূপটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে গোল করা, এটাই হলো কূপ। বললো যে সেম এরকমই, বাহির থেকে যেমন দেখতে পাচ্ছেন এটাও এমনই। আর এটা হলো খেজুর বাগান, আমাদের নবীজির হাতের লাগানো খেজুর বাগান। আপনারা হয়তো অনেকে কম বেশি সালমান আল ফারিসির নাম শুনেছেন। আমি তোষানকে পড়াইতে গিয়ে শুনেছি উনি একজন কৃতদাস ছিলেন, পরে হলো ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের বেশ স্ট্রং একজন সাহাবা ছিলেন। তো সেই সালমান আল ফারিসি যখন কৃতদাস ছিলেন, তখন উনি আর পারতেছিলেন না, ওনার যে মনিব, উনি খুব অত্যাচার করতেছিল, কারণ উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার মনিব খুবই অত্যাচার করতেছিল। তো তখন নবী ওনাকে বলে যে তুমি তোমার মালিককে বলো, মনিবকে বলো তোমাকে যেন মুক্তি দিয়ে দেয়। তো যখন উনি বলে ওনার মনিবকে মুক্তি দেওয়ার কথা, তখন ওনার মনিব 2টা শর্ত দেয় যে আমাকে 6 কেজি স্বর্ণ দিতে হবে আর খেজুরের বাগান করে দিতে হবে। তো ওনাকে এই মনিবের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরের বাগানটা তে খেজুরের বিচি রোপণ করেছিলেন, 300 বিচি রোপণ করেছিলেন, এবং এই বাগানটা হয়েছিল আর কি একদিনে। বিচি রোপণ করার সাথে সাথেই গাছ ফল সব একসাথেই হয়ে গিয়েছিল। তো তখন থেকেই এখন পর্যন্ত এই বাগানটা আছে। এটা আরও বিস্তারিত অনেক ঘটনা আছে, এতটা তো একসাথে বলা সম্ভব না। তো আপনারা সালমান আল ফারিসি দিয়ে যদি সার্চ করেন, ওনার জীবনী দিয়ে সার্চ করেন, তাহলে অবশ্যই এই খেজুর বাগানের ইতিহাসটাও জানতে পারবেন।